আজ থেকেই শুরু হয়ে গেল আমাদের 2025-এর ব্রাইডালের কাজ। আজ হচ্ছে 24শে জানুয়ারি। চারিদিকে এত বিয়ে হচ্ছে, আজ মনে হচ্ছে যেন সরস্বতী পুজো লেগে গেছে। আজ আমারও পরপর 3টে ব্রাইড আছে। প্রথম লোকেশন হচ্ছে দেওয়ানহাট, এখানেই চলে আসলাম। আর এখানের কাজের মেন বিশেষত্ব হচ্ছে এই যে এই মানুষটা, ও তো ফটোগ্রাফির কাজ করে। খুব কম সময় এরকম হয় যে আমাদের একই জায়গায় কাজ পড়ে যায়। যেই ব্রাইড ওকে দিয়ে ফটোগ্রাফি করে, সেই ব্রাইড আবার আমাকে দিয়েও মেকআপ করায়। তো কাজের ফাঁকে ওর সাথেও সেখানে একটু দেখা হয়ে যায়। আর এই হচ্ছে আজকের আমার মিষ্টি ব্রাইড। আজকের আমার ব্রাইডের নাম হচ্ছে সায়ন্তী। সায়ন্তী দি আমার প্রায় অনেক মাস আগেই বুকিং করেছিল। আর যখন বুকিং করেছিল, সায়ন্তী দি সবার প্রথমে স্লটটাই নিয়েছিল, যেটা হচ্ছে 1টার দিকে স্লট। তো প্রথম দিকেই আমি সায়ন্তী দিকে একটাই কথা বলছিলাম যে সায়ন্তী দি, তুমি প্লিজ তোমার টাইমটা মেনটেন করো, কারণ তুমি যদি টাইমটা মেনটেন করতে না পারো তবে কিন্তু পরপর সব কাজগুলো আমার গন্ডগোল হয়ে যাবে। তো আমি ফোনে বারবার সায়ন্তীদিকে বলে রেখেছিলাম, তোমার যদি স্নান হয়ে যায়, তুমি তোমার ফেসের মেকআপ রিমুভ করে, হেয়ার কোম করে, তুমি পেটিকোট অ্যান্ড ব্লাউজটা পরে থেকো, তাহলে আমার একটু সুবিধা হয়। আর পৌঁছানোর পর দেখতেই পারছো আজকের আমার ক্লায়েন্ট আমার প্রত্যেকটা কথা একদম অক্ষরে অক্ষরে পালন করেছে। তো আমি পৌঁছে যাওয়ার পর এক মুহূর্তের জন্য বসিনি, সব কিছু ঝটাপট অ্যারেঞ্জ করে সেট আপ করে মেকআপ করতে বসে যাই। দিদি যখন আমায় বুকিং করেছিল তখন শুধুমাত্র এইচডি মেকআপেরই বুকিং করেছিল, কিন্তু আমি পৌঁছানোর পর দিদি আমায় বলে যে আমি এইচডি মেকআপ করতে চাই না, তোমার যদি মনে হয় আমার ফেসে আলট্রা এইচডি ভালো যাবে তবে তুমি আমায় সেটাই করে দাও। আর উইন্টারে অবশ্যই এইচডির তুলনায় আলট্রা এইচডি অনেক ভালো। তো আমি দিদির কথা মাত্র এখন আলট্রা এইচডি মেকআপটাই করে দিচ্ছি। আমি মেকআপ শুরু করার আগে যখন দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেমন মেকআপ করতে চাও, দিদিও কিন্তু এখনকার 90% ব্রাইডদের মতো একই কথা বলেছিল যে আমি একদম স্কিন ফিনিশ মেকআপ চাই, যেটা সামনে থেকে যেন একদমই উগ্র না দেখায়। আর আই মেকআপটা তুমি আমায় একদম স্যাটেল করে দেবে, কোনো গ্লিটার না, কোনো শিমার না, আমি ওগুলো কিচ্ছু চাইছি না। যতটা স্যাটেলভাবে, সিম্পলভাবে, সুন্দরভাবে করা যায় সেটাই করে দেবে। তো আমি মেকআপটা সেভাবেই করার চেষ্টা করছি। এখন আমি বেসটাকে দিদির শেড থেকে একটু ফেয়ার করে রেখেছি, তার কারণ মেকআপটা অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে, এটা অক্সিডাইজ হবে। তো এখন একটু ফেয়ার করে রাখলাম যেন সময়ের সাথে অক্সিডাইজ হয়ে দিদির শেডে চলে আসে। এখন করব হচ্ছে আই মেকআপ। আই মেকআপ দিদি চেয়েছিল একদম ম্যাটের ওপর করতে, কোনো শিমার, কোনো গ্লিটার কিচ্ছু চাই না। কিন্তু আমার মনে হয়েছে দিদি যেটা শাড়ি পরবে এবং যেটা ব্লাউজ ডিজাইন পরছে, গয়না পরছে, সেগুলো সব কিছু শাইনি জিনিস, তার সাথে যদি আই মেকআপটা আমি একদম ম্যাট রাখি একটু ফ্যাকাশে লাগবে ফেসে দেখতে। তাই আমি দিদিকে বলি যে আমি একটা রিস্ক নিতে চাই, আমি তোমায় একটু শিমার কালার ইউজ করে দিচ্ছি এখন গোল্ডেন কালারের। তোমার যদি শেষ মুহূর্তে সব কিছুর সাথে মনে হয় যে না তুমি গ্লিটারটা রাখতে চাও না, আমার হাতে সময় আছে, আমি তোমায় চেঞ্জ করে দেবো, বাট আপাতত আমি একটু গ্লিটার অ্যাড করি। তো দেখতেই পারছো গোল্ডেন গ্লিটার অ্যাড করে আমি একদম লাইট একটা আই মেকআপ করেছি, তার সাথে দিদির কথা মতো হালকা টানা লাইনার দিয়ে